জ্ঞান হবার পর থেকেই আমি কখনোই কারো ধর্মকে ছোট করে দেখিনি। কারণ আমাকে এভাবে শিক্ষা দেওয়া হয়নি। তবে সবসময় আমি আমার নিজের ধর্মকে খুব গুরুত্ব দিয়েছি। কারণ আমি মুসলিম। আমি আমার নানা ভাইয়ের মুখে এমনও শুনেছি যে একটা সময় মুসলমানের সিফত দেখে অমুসলিমরাও মুসলমান হয়ে যেত। তাই সবসময় নিজের সিফতটাকে খুব গুরুত্ব দিয়েছি। কারণ আমি মুসলিম। কারণ আমার একটি আচরণে হয়তো গোটা মুসলিমকে জবাবদিহিতা করতে হতে পারে। কারণ আমি চাইনি আমার জন্য সমস্ত মুসলিম অপবাদের বোঝা মাথায় নিক। আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার শৈশবের একটি ছোট ঘটনা বলছি। তখন ধর্ম নিয়ে এত মাথা ব্যথা ছিল না। ধর্ম কি জিনিস এতটাও বুঝতাম না। আর আমার এটা জীবনের একটি ছোট্ট একটি স্মৃতি, যেটা আমি আজকে উপস্থাপন করছি। আশা করছি কেউ এটাকে বাঁকা দৃষ্টিতে দেখবেন না, অনুগ্রহ করে। আমরা ৪ জন সবসময় একটা বেঞ্চে বসতাম। তখন ক্লাস 5 এ পড়ি। রমজান, ওকে মামা বলে ডাকতাম। জুয়েল, আলামিন, খুব ঘনিষ্ঠ বন্ধু, বাল্যবন্ধু। আরেকজন আমি। তো পরীক্ষার হলে এরকম হলো, একটা বেঞ্চে ৩ জন করে বসার সুযোগ। কিন্তু আমরা তো ৪ জন। একসাথে না বসলে হয় না আমাদের। কিন্তু ভাগ্যক্রমে আমাদের রোল নাম্বারটা কিছু এরকম ছিল। ১২, ১৩, ১৪, ১৫। আমি ছিলাম ১৫। এত ভালো বা মেধাবী না বললেও চলে। তো আমি সবার পেছনে পড়ছি। পেছনে বলতে গেলে ওরা ৩ জন সামনে, রমজানের পেছনে আমি। আর এটা বদঅভ্যাস কিনা জানি না, এটা সতর্কতাও বলতে পারেন। একদিন আমার পরীক্ষার হলে কলমের কালি শেষ হয়ে গেছিল। ওর কাছে চাই, তার কাছে চাই, কেউ দিতে চায় না। কারণ সবাই তো পরীক্ষা দিতে এসছে। এরপর থেকে আমি পরীক্ষা দিতে এলে কমসে কম ১০ টা কলম নিয়ে আসতাম। যেন কালি না ফুরায়। কলম ফুরিয়ে গেলে যাক। একটা ফুরাবে আরেকটা ব্যবহার করব। আমাদের ক্লাসের সবথেকে কঠিন যে স্যার ছিলেন, রেজাউল স্যার। উনাকে অনেকেই বলতাম আলমগীর স্যার। উনার চেহারাটা দেখতে অনেকটা চিত্রনায়ক আলমগীরের মতো। উনি খুবই স্ট্রং ছিলেন, খুব হার্ড ছিলেন। উনি যে ব্যাটটা দিয়ে আমাদের মারতেন, সে ব্যাটটা খুব চিকন ছিল। একটা বাড়ি দিলে মনে হতো ৩ টা বাড়ি লাগছে। যাই হোক, যে কথা বলছিলাম, পরীক্ষাটা ছিল ধর্ম পরীক্ষা। তো স্যার আসলো ক্লাসে। প্রশ্নপত্রটি সবার সামনে এভাবে তুলে ধরলো। বলল, যারা মুসলমান তারা অন্য ধর্মের একটা ক্রস চিহ্ন দিবে। আর যারা অন্য ধর্মের তারা তাদের ব্যতিক্রম ধর্মে একটা ক্রস চিহ্ন দেবে। যাতে আমরা বুঝতে পারি তোমাদের প্রশ্নপত্র অনুযায়ী তোমরা ঠিকমতো লিখতে পারছো। যাই হোক, তো আমার সামনে বসা ছিল রমজান মামা। ও ৩ টা কলম একসাথে নিয়ে এভাবে ঘষা শুরু করলো অমুসলিম চ্যাপ্টারে। ওর দেখা দেখি জুয়েল, আলামিন, ওরাও ৩ টা ৪ টা কলম নিয়ে ঘষা শুরু করলো। তা আমি কি করলাম? আমার ব্যাগে তো ১০ টা কলম। সবগুলো একত্রে নিয়ে এভাবে ঘষা শুরু করলাম। ওরা তো সামনের বেঞ্চে। যখন স্যার ওদের দিকে লক্ষ্য করেছে, ওরা থেমে গেছে। কিন্তু আমি তো পিছনের বেঞ্চে, আমি অত লক্ষ্য করিনি। আমি তো মাথা নিচের দিকে দিয়ে শুরু করেছি তো করেছি, থামার নাম নিচ্ছি না। কিছুক্ষণ পর দেখলাম কে যেন আমার কান ধরে এভাবে টানছে। আমি হাত সরিয়ে দিয়ে আমার কাজ আমি করেই যাচ্ছি। আবার টানছে। যখন এভাবে তাকালাম তখন দেখি স্যার, থবনে গেলাম। তাড়াতাড়ি সব রেখে দিলাম। রেখে দেওয়ার পর স্যার আমাকে কানটা টেনে বেঞ্চ থেকে বের করে বাইরে নিয়ে আসলো এবং বলল,
তোর পানিশমেন্ট তো 20 মিনিট গেটের সামনে দাঁড়িয়ে মুরগি বনে থাকবে। সেদিনের সে লজ্জার কথা কি বলবো। আমাদের পাশে ছিল মেয়েদের ক্লাস, ওরাও পরীক্ষা দিচ্ছিল। কিছুক্ষণ পরপরই দেখি মেয়ের এভাবে উকি দিচ্ছে, এভাবে উকি দিচ্ছে। আমি তো মুরগি বনিয়ে আছি। আমার ভিতর খুব রাগ ছিল। দুষ্টুমিতে একসাথে 4 জন করছি, পানিশমেন্ট শুধু একজন পেলাম, বলে বোঝাতে পারবো না। তারপর ক্লাসে আসলাম, ঢোকার পরে বলল, যা এবার বস। বসলাম, পরীক্ষা দিলাম। মজার ব্যাপার হলো কি জানেন, সবার আগে আমার লেখা শেষ। সবার আগে যখন কাগজটা দিলাম, স্যার বলছে, একটা বার কি দেখবি না কোথাও ভুল হলো কিনা, বানানো তো ভুল হতে পারে। আমি বললাম, না, দেখবো না, একটু অভিমানে বললাম। আমি ওদেরকে রেখে বাড়ি চলে আসলাম। সে বছর আমি মানে প্রত্যেকটা সাবজেক্টে যা নাম্বার পেয়েছি তার চেয়ে দ্বিগুণ নাম্বার পেয়েছি ইসলাম শিক্ষায়। তার থেকে মজার ব্যাপার কি জানেন, ছোটবেলায় পরীক্ষা আসছে, পরীক্ষা আসবে, এই কদিন পরে পরীক্ষা, এই একটা ভয় ভিতরে কাজ করতো। একদিন এমন হলো, সবাই বলতেছে এই কদিন পরে পরীক্ষা, পরীক্ষা আসবে, এই তো চলেই আসতেছে, তুই এখনই প্রিপারেশন নিচ্ছিস না, নিবি কবে? তুই তো সবসময় খেলাধুলা নিয়ে আছিস, এটা সেটা নিয়ে আছিস। পরীক্ষা শেষ আমাদের, সবাইকে জিজ্ঞেস করলাম, কি রে, তোরা না বললি এক্সাম আসবে, খুব শীঘ্রই এক্সাম আসতেছে, কবে আসবে রে? ওরা বললো, এ কদিন কি দিলি তাহলে? তোর বেটা, এটা তো পরীক্ষা দিলাম। আমরা তো এটার কথাই বলছি। এত বোকা ছিলাম। এক্সাম আর পরীক্ষা কি, এই দুটার মধ্যে পার্থক্যটা খালি খুঁজেই বেড়াতাম, খুঁজেই বেড়াতাম। শৈশবের স্মৃতিগুলো সত্যি খুব মধুর ছিল। আফসোস করে লাভ নেই, কারণ জানি এখন আর ফিরে আসবে না। খুব মিস করি শৈশবকে। মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, কেন যে বড় হলাম। ভালো থাকবেন সবাই। আর আমার এই শৈশবের ছোট্ট স্মৃতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আবারও বলছি, আমার আজকের এই শৈশবটা শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য, কাউকে ছোট করে বা কটাক্ষ করে কিছু বলার জন্য নয়। সত্যি বলছি, আমি আমার শৈশবের একটা মধুময় একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।